সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকেও বাজার 49.8 পয়েন্টের মতো কারেকশন হয়েছে এবং যথারীতি আজকে বাজার লেনদেনের পরিমাণটা অত্যন্ত কম, অর্থাৎ 620 কোটি টাকার লেনদেন হয়েছে। এবার আমরা যদি একটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আজকের বাজার মোটামুটি সামনে এগিয়ে যাওয়া বা পজিটিভ ছিল, অর্থাৎ 12টার আগ পর্যন্ত, কিন্তু 12টার পরে একটা ব্যাপকভাবে ধস নামে, তারপর ওঠার চেষ্টা করলেও দিন শেষে আর উঠতে পারেনি। এই ধসের মধ্যেই বাজারটা অতিক্রম করেছে। এখন আজকের শেয়ার বাজারে আপনাদেরকে দেখাতে চাই আসলে কী ঘটনাগুলো ঘটেছে বা কেন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, শেয়ার বাজারে আজকে টপ গেইনের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদেরকে এর আগেও জানিয়েছিলাম, সেটা হলো আপনাদেরকে বলেছিলাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো দিকে আপনারা নজর দিতে পারেন। বা আমাদের বিগত শেয়ার বাজারের যে সমস্ত আমাদের যে অ্যানালাইসিসগুলো দিয়েছি, সেখানে আমরা বিভিন্ন শেয়ার, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে সরাসরি আমরা আলোচনা করেছিলাম। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আজকে যে সমস্ত কোম্পানিগুলো ভালো হয়েছে, তার মধ্যে ফার্মাসিউটিক্যাল কোম্পানির মধ্যে আমরা চমৎকারভাবে দ্বিতীয় পজিশনে অবস্থান দেখতে পাচ্ছি বিকন ফার্মা এবং ফার্মাইট। এটাও কিন্তু আরেকটা খুব ভালো আজকে অবস্থানটা তৈরি করেছে। ফিউন এটাও আপনারা দেখতে পাচ্ছেন ভালো অবস্থানের মধ্যে গিয়েছে। এখন মূল ব্যাপারটার মধ্যে কি? মূল ব্যাপারটা হলো যে সব কোম্পানিগুলোর মধ্যে যে কোম্পানিগুলোতে বেশ ভালো কারেকশন হয়েছে, দাম বাড়েনি, সেগুলো কিন্তু দাম বাড়ছে। আমরা প্রথমে যদি একটা কোম্পানি যদি দেখার চেষ্টা করি, দেখবেন এই কোম্পানির যথেষ্ট কারেকশন হয়েছে, কারেকশন হয়ে আবার নতুন করে দাম বাড়ছে। তো চলুন যাই হোক, এসে যাই আজকে শেয়ার বাজারের সেক্টর ওয়াইজ বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্যাংক সেক্টরে বিনিয়োগটা বরাবর মতোই ভালো দেখা যাচ্ছে। ব্যাংক সেক্টরটা এগিয়ে আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর দ্বিতীয় পজিশনে রয়েছে, ফুড সেক্টর, ফুয়েল সেক্টর যথারীতি তৃতীয় এবং চতুর্থ পজিশনে রয়েছে। এবার আমরা পজিটিভ করেছে এরকম কোম্পানিগুলোর মধ্যে একটু দেখার চেষ্টা করি। আপনার আজকের শেয়ার বাজারকে যেগুলো কোম্পানি পজিটিভ করেছে তার মধ্যে দেখতে পাচ্ছি বিকন ফার্মা, পাওয়ার গ্রিড, হাইডেলবার্গ সিমেন্ট, এগুলোর মধ্যে রয়েছে যে এনআরবিসি ব্যাংক, তারপরে স্কোয়ার ফার্মা, আইসিবি, তারপরে প্রাইম ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোম্পানিগুলো শেয়ার মার্কেটকে ভালো করার চেষ্টা করেছে। তো আজকে যে সমস্ত পজিটিভ শেয়ারগুলো বাজারকে পজিটিভ করেছে, তার মধ্যে আমরা কিছু শেয়ার নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমরা দেখতে আসি বিকন ফার্মা কোম্পানিটার যদি নিয়ে একটু কথা বলি, তাহলে আপনারা দেখতে পাবেন এই কোম্পানিটির যথারীতি একটা বেশ বড় ধরনের কারেকশন হয়েছে এবং এই কারেকশনের পরবর্তীতে আপনারা যদি লক্ষ্য করেন যে এই কারেকশন যেমন হয়েছে, পাশাপাশি এই শেয়ারটার কিন্তু তেমন ভালো হয়নি। আমরা যদি দেখার চেষ্টা করি, অর্থাৎ 5 আগস্ট বা আপনার হলো 5 আগস্টের পরে 6 আগস্টেও একটা ওঠার তো চেষ্টা করেছিল শেয়ারটা। আপনি যদি লক্ষ্য করেন 6 আগস্টে এই শেয়ারটার অবস্থান ছিল 123 টাকা, সেইখানে থেকে আজকে অবশ্য 125 টাকা। তার মানে এই অবস্থানের নিচেই এটা খুব একটা ভালো হয়নি, শেয়ারটা কিন্তু আসলে ভালো হয়নি। একটা পর্যায়ে অর্থাৎ 5 আগস্টের পরে অবশ্য একটা 146 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু মূল কথাটা হচ্ছে আপনারা দেখেন যে 5 আগস্টের পরে এই শেয়ারটা 130 টাকা লেভেলে থাকলেও, 176 টাকা লেভেলে থাকলেও আবার কিন্তু নিচে নেমে এসে আবার ওঠার শুরু করেছে। এখন যদি এটা ভালো হয় তাহলে কতটুকু ভালো হবে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই শেয়ারটা এর আগেও 127 টাকা লেভেলকে ক্রস করতে পারেনি, মানে উঠেছিল 27 টাকা লেভেল, সেখান থেকে ক্রস আপনার উঠেছিল। তার আগেও আমরা যদি দেখি 130 টাকা লেভেল উঠেছিল। যদি এই শেয়ারটা ভালো হয়, সেক্ষেত্রে আপনার এইগুলোকে ক্রস করে সামনে এগিয়ে যায়, তাহলে 140 টাকা 46 টাকা পর্যন্ত যেতে পারে। তবে মাথায় রাখবেন, আমরা আমাদের আলোচনাটার মূল বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, আমাদের আলোচনার বিষয়টি একটু ভালো করে নজর রাখুন। আমরা বলছি যে বারবার যে এই শেয়ারটা যদি 127 টাকা লেভেল বা 130 টাকা লেভেলকে ক্রস করে, তবে কিন্তু 146 টাকার লেভেলে পর্যন্ত যেতে পারবে। আর 46 টাকা লেভেলকে যদি ক্রস করে সামনে এগিয়ে যায়, তাহলে এই শেয়ারটার অবস্থান চলে যেতে পারে আপনার 161 টাকা কাছাকাছি। তবে এক্ষেত্রে বাজার অত্যন্ত পজিটিভ থাকার একটা মূল বিষয় রয়েছে। আজকে যে ঘটনাটি ঘটেছে, যে আজকে কিন্তু শেয়ার বাজারে এই শেয়ারটা প্রথম দিকে মাত্র 4%, 5% এরকম অবস্থানে ছিল, কিন্তু শেষের দিকে যখন সকল শেয়ারের দাম কমেছে, কিন্তু এই শেয়ারটা আবার ভালো করে হল্টেড হয়েছে। এই শেয়ারটা কিন্তু সারা দিন হল্টেড ছিল না। তো যাই হোক, এই শেয়ারটা ভালো হওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে। এরপরে আমরা পাওয়ার গ্রিড, সরকারি খাতের একটি শেয়ার, এই শেয়ারটা নিয়ে যদি কথা বলি, এই শেয়ারটা আপনারা দেখতে পাবেন যে 5 আগস্টের পরে যথারীতি এই শেয়ারটা আপনারা যদি লক্ষ্য করেন যে 4 আগস্ট এর অবস্থান ছিল 35 টাকা 90 পয়সা,
তারপরে যথারীতি 6 আগস্টেই এই শেয়ারের অবস্থানটা হল্টের অবস্থা এবং বেশ ভালো বাড়ে। আপনারা যদি লক্ষ্য আমরা 4 আগস্টের অর্থাৎ 5 আগস্টের পূর্বের থেকে এই শেয়ারটা একটু দেখার চেষ্টা করি। এই শেয়ারটা যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন 4 আগস্টের অবস্থান ছিল 35 টাকা 90 পয়সা, তারপর উঠেছিল, তারপর আবার আপনার 40 টাকাকে সাপোর্ট ধরে এইভাবে দুইবার আপনার হচ্ছে একটা দেখছেন যে দুইবার একটা আপনার এখান থেকে ড্রপ আউট হয়েছে। এই যে ড্রপগুলো হয়েছে, এই ড্রপগুলোর কারণে আমরা ধরে নেওয়া যায় যে শেয়ারটা যদি আবারও ভালো হয় সেক্ষেত্রে আপনার দেখা যেতে পারে যে আপনার ভালো হলে 40 টাকা লেভেলে পৌঁছাতে পারে। আর যদি 40 টাকা লেভেলকে অতিক্রম করে সামনে এগিয়ে যায় তাহলে এর পরবর্তী রেজিস্ট্যান্স হবে 50 টাকা। এইভাবে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় তাহলে দ্বিতীয় কথা যেটা হবে সেটা হলো যে বর্তমানে যে অবস্থানটা রয়েছে সে অবস্থান থেকে হয়তো 40 টাকা উঠে আবার নামবে, আবার উঠবে, অথবা নিচে নেমে আসতে পারে। তো যাই হোক, শেয়ার বাজার উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। এরপরে যদি আমরা আপনাদেরকে আরেকটা শেয়ার দেখাই, হাইডেলবার্গ সিমেন্ট। এইখানে এই কোম্পানিটা নিয়ে আপনাদের যদি একটা চমৎকার বিষয় যদি লক্ষ্য করেন তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন। এই কোম্পানি যথারীতি আপনার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এর ইপিএস এবং প্রফিটের এবং লভ্যাংশ অনেক ভালো আসার কারণে এই কোম্পানিটার কিন্তু 175 টাকা অর্থাৎ 20 জুন থেকে 175 টাকার কোম্পানিটি উঠে গিয়েছিল। আপনারা জানেন যে উঠে গিয়েছিল এই কোম্পানি 371 টাকা সেই পর্যন্ত। সেখান থেকে এইটা কোম্পানিটা কারেকশন হয়ে নেমেছে 270 টাকা, সেখান থেকে আবার একটা ভালো হওয়ার পথে চলছে। এখন ভালো হলে সেক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন 300 টাকার লেভেলকে অতিক্রম করে যদি যায় তাহলে 320 টাকা 25 টাকার লেভেল আর রয়েছে, এভাবে অতিক্রম হতে পারে। তো যাই হোক, এইভাবে শেয়ার বাজার সামনে এগিয়ে যাচ্ছে। এছাড়া স্কয়ার ফার্মা বা প্রায় ঘোরাফেরা করছে, এখানে এরকম নানান বিষয়গুলো রয়েছে। আর নেগেটিভ কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জিপি, ওয়ালটন, দুইটা ব্যাট বিসি, এগুলো কোম্পানিগুলো নেগেটিভ করেছে। ইসলামী ব্যাংক, তারপরে আপনারা দেখেন রবি, রেনেটা, এইগুলো এনবিএল, এই সমস্ত বিষয়গুলো ইউসিবি বা আপনার বেক্সিমকো ফার্মা, এগুলো কিন্তু আপনার নেগেটিভ করার ক্ষেত্রে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ বাজার কী অবস্থায় আছে শেষ কথা যদি আপনাদের সরাসরি ইন্ডেক্সের লাস্টে আপনাদের যদি একটা ইন্ডেক্স অ্যানালাইসিসের ছোট্ট অংশ যদি আপনাদের দেখাই, ধরেন DSEX-এর যদি আমরা আপনাদেরকে অ্যানালাইসিসটা একটু দেখাই বা একটু রিসার্চ যদি আপনাদের নেওয়া করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যথারীতি শেয়ার বাজারে একটা বেশ ভালো কারেকশন পরপর দুদিন, যেমন এর আগের দিনে যে কারেকশনটা হয়েছিল বেশ বড় কারেকশন, পজিটিভ হয়ে নেগেটিভ, আজকেও কিন্তু কিছুটা পজিটিভ হয়ে অনেকটা নেগেটিভ। এবং এই যে এই ব্যাপারটার কিন্তু আজকে সহজ কথা বলতে গেলে এই শেয়ার মার্কেটের সাপোর্ট বর্তমানে রয়েছে 5607 পয়েন্ট। এইখান থেকেই আবারও ব্যাক করার সম্ভাবনা রয়েছে, কারণ যথারীতি কারেকশন বেশ কিছুটা কারেকশন হয়েছে, এখান থেকে ড্রপ করে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে আশা করা যায়। আর যদি সেটাকেও ভেঙে যায় যথারীতি আপনারা মাথায় রাখবেন যে সে তার পরবর্তী রেজিস্ট্যান্স হয়ে যাবে 5426। এরপর যদি আরও কমে যায় সেক্ষেত্রে হয়তো বা আপনাদের শেষ কথা যেটা যে 5 আগস্টের পূর্বে 5229 পয়েন্ট। তবে এটা আমরা আশা করতে পারি যে এরকম পরিস্থিতি আসার আগেই শেয়ার বাজার আবার ঘুরে সামনে এগিয়ে যাবে এবং ভালো হবে। আর যদি এগিয়ে যায় সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন রেজিস্ট্যান্স হবে হচ্ছে 5865 পয়েন্ট। যাই হোক, শেয়ার বাজার উচ্চ ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।